নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাকরোলের নতুন একটি রেসিপি নিয়ে এসে গেছি। এই কাকরোলকে আমাদের গ্রাম সাইডে ঘি করলাও বলে থাকে। কাকরোলের এই নতুন রেসিপিটি একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে আসুন কাকরোলের ভীষণই সহজ এই রেসিপিটি দেখে নিন। তাই দেখুন, এখানে আমি কিছু কাকরোলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম দুভাগে ভাগ করে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এইরকম একটু নরম ধরনের কাকরোলের ব্যবহার করবেন, তাতে এই রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে। এবার এই কাকরোলের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে দেব। তাই দেখুন, আমি কাকরোলের মধ্যে অল্প নুন আর হলুদ ছড়িয়ে দিলাম। এবার আমি হাতে করে কাকরোলের মধ্যে এই নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে দেব। কাঁকরোলের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেবার পর আমি এগুলোকে 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপর আমি এগুলোকে ভাপিয়ে নেব। 5 মিনিট পর এই কাঁকরোলগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই কড়াইয়ের মধ্যে একটা এরকম ছিদ্রওয়ালা থালা বসিয়ে দেব। তার উপরে আমি কাঁকরোলগুলোকে এইভাবে দিয়ে ভাপিয়ে নেব। আমি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে কাঁকরোলগুলোকে ভাপাচ্ছি না, তাতে কাঁকরোলগুলো বেশি নরম হয়ে যাবে। তাই আমি এইভাবে ভাপিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এই কাঁকরোলগুলোকে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 10 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নেব। তো দেখুন, 10 মিনিট আমি কাঁকরোলগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এই কাঁকরোলগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ডাইরেক্ট জলের মধ্যে না দিয়ে যদি কাঁকরোলগুলোকে এইভাবে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কাঁকরোলগুলো খুব একটা গলে যায় না। তো দেখুন, কাঁকরোলগুলোকে আমি তুলে এইভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর বীজগুলোকে একটু বের করে নেব। আমি এরকম একটা আলু ছোলার সাহায্যে এর বীজগুলোকে বের করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই কাজটা কোনো ছুরি বা চামচের সাহায্যেও করে নিতে পারেন। তো দেখুন, আমি বীজটাকে বের করে নিলাম। এই একইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে থেকে বীজটাকে বের করে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন বন্ধুরা, ওই একইভাবে আমি কাঁকরোলের মধ্যে থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। এবার আমি এই বীজগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। কাঁকরোলের এই বীজগুলো দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তাই বাটির মধ্যে বীজগুলোকে নেওয়ার পর একটা চামচের সাহায্যে প্রথমে আমি এই বীজগুলোকে এইভাবে একটু করে ম্যাশ করে দেব। বীজগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা চলবে না, কারণ নুন দেওয়ার ফলে মিশ্রণের মধ্যে থেকে একটু জল ছাড়বে, তাতেই সব কিছু ভালো করে মাখানো যাবে। তো দেখুন, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কাঁকরোলের পুর আমার একদম রেডি। এবার আমি কাঁকরোলের মধ্যে এই পুরটাকে ভরে দেব। কাঁকরোলগুলো যেহেতু একটু নরম আছে তাই এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে। পুরটা যখন ভরবেন এর মধ্যে তখন খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটু সাবধানের সাথে এই পুরটা ভরে নিতে হবে। এই পুরটাকে একটু চেপে চেপে ভরে নিতে হবে এর মধ্যে। আর এইভাবে চামচে করে ভরে একটু টান দিলেই দেখবেন খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে এই পুরটা এর মধ্যে সেট হয়ে যাবে। তো দেখুন, আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিলাম। এই একইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব। তো দেখুন, ওই একইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুরটাকে ভরে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো ভাজার জন্য একদম রেডি। এবার আপনারা চাইলে এই কাঁকরোলগুলোকে বেসনে কোট করেও ভেজে নিতে পারেন, অথবা শুধু তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন। যেভাবেই ভাজুন না কেন এগুলো খেতে বেশ ভালোই লাগবে। আমি এগুলোকে শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তাই এখানে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। এবার কড়াইয়ের তেলটাকে আমি খুন্তির সাহায্যে এইভাবে চারদিকে একটু বুলিয়ে দেব। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কাঁকরোলগুলোকে ভাজতে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে এই কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমি কাঁকরোলগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে এই কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকরোলের এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দেব। এইগুলোকে উল্টে দেওয়ার পর এর অপর সাইডটিও আমি ভালো করে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে কাঁকরোলগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে।
তাই একটু হাতে সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে দেখুন আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। এই একইভাবে আপনারাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আর কাঁকরোলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন কাঁকরোলের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন উল্টে পাল্টে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কত সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি এইগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, দারুণ স্বাদের কাঁকরোলের এই নতুন রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।